এই যে আমি যে এরিয়াটাতে বসে আছি, এই যে আমার সামনে দুইটা বাংলা দোকান আছে, এখানে দুইটা বাংলা দোকান, আর বাংলা দোকানের উপরে হলো হোস্টেল। এখানে আজকে 3টা বাজে পুলিশ ইমিগ্রেশন দিছে। আমরা প্রত্যেক দিন এই জায়গাটাতে বসে আড্ডা দেই, ছুটির পরে ডিউটির পরে এসে এখানে আড্ডা দিই। তো এটা হলো জহুরবারু কুলুয়াং ডিস্ট্রিক্টের বাতুয়ামপাত এরিয়া। এই জায়গাটা হলো বাতুয়ামপাত, এখানে অনেক বাংলাদেশি থাকে। আর এইখানেতে বিশেষ করে এই বাংলা দোকান দুইটার সামনে, এই যে দুইটা বাংলা দোকান দেখতেছেন, মার্সিতা এন্টারপ্রাইজ এবং আন্তাইনা আন্তাইন, এই দুইটাই বাংলা দোকান। আর এই দুইটা দোকানেই বাংলাদেশিরা সবসময় আড্ডা মারে। এই দুইটা দোকান দেখে এখানে আছে, দেখে এখানে বাংলাদেশিরা সবসময় আড্ডা মারে। তাই হয়তোবা কেউ ইনফরমেশন দিয়ে দিছে, আজকে এখানে ইমিগ্রেশন রেট দিয়ে মোটামুটি 20-25 জন লোক নিয়ে গেছে। এই যে দোকানের উপরে ছিল হোস্টেল, দুইটা হোস্টেল, হোস্টেল থেকে নিয়ে গেছে কিছু। আর এখানে কিছু আড্ডা দেওয়ার লোক ছিল, সেগুলো নিয়ে গেছে। তাই এইসব এরিয়াগুলোতে যারা কিনা রাস্তাঘাটে আড্ডা দেন, দোকানপাটের সামনে আড্ডা দেন, তারা সবাই সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কোথাও আর আড্ডা উড্ডা দিবেন না। কারণ আজকে যেগুলো নিয়ে গেছে ভিসা পাসপোর্ট আছে এরকম লোকও ধরে নিয়ে গেছে। তাই সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে পরিবার পরিজনের নাম্বার বন্ধু বান্ধবের কাছে দিয়ে রাখবেন, যাতে কোনো বিপদ হলে একজন বন্ধু বান্ধব আপনার খোঁজ খবর নিতে পারে, আপনার পরিবারকে খবরটা জানাতে পারে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর সবাই সাবধানে থাকবেন। বর্তমান কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন মানে ও এমন ভাবে অভিযান চালাইতেছে যে তারা বলছে যে একজন প্রবাসীও, মানে একজন অবৈধ প্রবাসীও থাকতে দেবে না, একজন অবৈধ লোকও মালয়েশিয়াতে থাকতে দেবে না। তো সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।